বাংলাদেশে আসার পর ভেবেছিলাম ইন্ডিয়াকে সাথে লইয়া সেমিতে যাব, সেটা বুঝি আর হইল না। এবার ইন্ডিয়ার সাথেই খেলা, ডু অর ডাই ম্যাচ। শ্রীধরন কাকা, কি অবস্থা? আপনার জন্য তো পুরা অগ্নি পরীক্ষা। কথা সত্য বলছে। জন্ম আমার ভারতে, খেলতে হবে বাংলাদেশের হয়ে। জয় ছাড়া তো কিছুই ভাবছি না। পরীক্ষা আমি দেব, খেলার মাঠে অথবা খেলার বাইরে। ও যেখানেই খেলুক, ও মাঠে খেলুক, যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। দূর মিয়া, কি যে কোন আপনি? সাকিব যেখানে কইতাছে জিততে পারবে না, সেখানে তুমি কেডা? আরে বেটা, সে তো আমগো লোক। বিশ্বকাপে আমাদের সাথে বাংলাদেশের খেলা পড়বে, তাই আগে থেকে সেট আপ দিছি বেটা। আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মাই গড, কস কি তুই? আমি তারে নিয়ে আসলাম, নিজেই নিজের পায়ে কুড়াল মারলাম নাকি? আরে সুজনদা, টেনশন লয় না, টেনশন লয় না। আমি বাংলাদেশের হইয়াই প্ল্যান করব ভারতকে হারাইতে। আপনি আগে দেখেন 2015 সালের ওই আম্পায়ারটা ভারতের ম্যাচে আছে কিনা। ঘটনা কিন্তু সত্য। ওই আম্পায়ারের নাম হচ্ছে ইরাস মাস। সে যদি বাংলাদেশের ম্যাচে থাকে, শিওর থাকেন বাংলাদেশ হাইরা যাইব। হতে পারে না। সে আমাদের ম্যাচে নো বল দিছে, যেটা কোনোভাবেই নো বল হয় না। তুই ধৈর্য ধর। আরে মেয়ে, তোমরা কি জোর করে জিতাই দিবা নাকি? আমরা তো ভারতের সাথে জিততে আসিনি। আমাদের সভাপতি তো বলেই দিছে পরের বিশ্বকাপ নিয়ে প্ল্যানিং হচ্ছে। এ ভাই, এগুলা কিতা কও তুমি? ভাই, ভারতের সাথে ম্যাচটা যেমনি হোক জিততে হবে। বাংলাদেশ দল জিতলে একজন কইছে আমার 1000 টাকা দিব। টাকাটা খুব দরকার, সামনে আমার বিয়া। সাকিব ভাই, কামড়া কি হইতেছে? তুমি আগে থেকে এগুলা কি কও? আমরা আফগানিস্তান গেছি এই বিয়া কামড়ার লেগে। 1000 টাকা তার দরকার না? খুব দরকার। তুমি ম্যাচটা জিতা লও। আরে বেটা, কি যে কও? কইলাম তো, এটা ভারতের প্লেয়ারদের সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি। খেলা তো হবে মাঠে। খেলা হবে। এরা পোলাপান, তোর আর কি দুষ্টুমি বুঝোস না নাকি? সাকিবের লেভেলে আসতে হইলে বিরাট কোহলিকে আরো 10 বার জন্ম নিতে হবে। বিরাটরা হাজার হাজার বার আসবে, কিন্তু 100 বছরেও তোমরা একটা সাকিব পাবা না। এত কষ্ট মেনে নেওয়া যায় না। ও নুনু ভাই, ম্যাচের পরে আমার রুমে এসো, বুঝাই দেব নে। আরে বিরাট কোহলি, তোমার রুমের ভিডিও নাকি ভাইরাল, নিরাপত্তা নাই মিয়া। তাছাড়া আমি কি একটা সস্তা নাকি? আমি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক, বললেই কি চলে যাব নাকি? আমার তো আপামন বলতাছে বাংলাদেশ জিতবে। ও মামু, গ্যালারিতে সবাই আমরা বাংলাদেশকে সাপোর্ট দিব। আসো খেলবো। আমার কাছে যেটা মনে হয়, যদি